Assalamu alaikum. Hello creative people. This is Rajiv from Tech Tutor. আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি সম্পূর্ণ হাউসকে আমরা ড্র করার পরে তার বিভিন্ন উইন্ডো এবং ডোর এবং বিভিন্ন অংশকে আমরা সাবস্ট্রাক্ট করতে পারি। চলুন সেই সম্পূর্ণ পদ্ধতি আজকে আমরা দেখে নিই। আমরা আমাদের কম্পিউটারের উইন্ডোজে অটোডেস্ক 3D Studio Max এর একটি ইন্টারফেসকে দেখতে পাচ্ছি এবং এর রাইট সাইডে আমরা কমান্ড প্যানেলকে দেখতে পাচ্ছি। এর নিচে রয়েছে জিওমেট্রি এবং রাইট সাইডে রয়েছে শেপ। এখান থেকে আমরা লাইন শেপটিকে সিলেক্ট করছি এবং আমরা অল্টার বাটন প্রেস করে বিভিন্ন অংশে আমরা একে টিক করছি। সর্বশেষ আমরা পাতার উপরে ক্লিক করে সম্পূর্ণ পার্টটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এই অবস্থায় আমরা ডাবল বাটন প্রেস করছি এবং চলে যাচ্ছি আবার কমান্ড প্যানেলের রাইট সাইডে আমাদের যে মডিফাই ট্যাবটি রয়েছে সেখান থেকে আমরা রাইট সাইডে সম্পূর্ণ অংশটিকে সিলেক্ট করার জন্য আমরা এই লাইনটিকে রাইট বাটন প্রেস করে কনভার্ট টু এডিটেবল এসপি লাইনে রূপান্তর করব এবং এই লাইন থেকে আমরা এসপি লাইনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা রাইট সাইডে দেখতে পাবো বেশ কিছু অপশন। তার ভিতরে একটি অপশন রয়েছে জিওমেট্রি প্যানেলের ভিতরে আউটলাইন। এখান থেকে আমরা এর আউটলাইনটিকে সামান্য ইনক্রিজ করছি এবং এখন আমরা লাইন প্যানেলে যাওয়ার পরে এর উপরে একটি মডিফাই প্যানেলকে আমরা ব্যবহার করছি এবং এই এক্সট্রুড কতটুকু পরিমাণে আমরা একে বৃদ্ধি অথবা ডিক্রিজ করতে পারি সেই অংশটিকে আমরা দেখতে পাবো এবং সেগমেন্টের পরিমাণ আমরা ইচ্ছে করলে একে বৃদ্ধি অথবা ডিক্রিজ করতে পারি। এবার এই অংশটিকে সম্পূর্ণভাবে দেখার জন্য আমরা অল্টার ডাবল বাটনটিকে প্রেস করছি এবং এখান থেকে আমরা আবারও চলে যাচ্ছি কমান্ড প্যানেলে এবং তার নিচে আমাদের রয়েছে জিওমেট্রি প্যানেল এবং জিওমেট্রি প্যানেল থেকে আমরা একটি বক্সকে ড্র করছি। ডাবল বাটন প্রেস করে আমরা একে যে কোনো স্থানে বসিয়ে দিতে পারি। এই অংশটিকে যদি আমরা কপি করতে চাই তাহলে শিফট বাটনকে প্রেস করে আমরা আরো কপি ইনস্ট্যান্ট অথবা রেফারেন্স করতে পারি। আমরা একটিকে কপি করছি, পরবর্তীতে আবার যদি একে আমরা কপি করতে চাই তাহলে শিফট বাটনকে প্রেস করে আমরা একে ক্লিক করব। দেন নাম্বার অফ কপি আমরা একে আরেকটি যে কোনো স্থানে বসিয়ে দিচ্ছি। এবার আমরা আবার চলে যাচ্ছি আমাদের কমান্ড প্যানেলের ভিতরে এবং বক্সটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাচ্ছি আমাদের কমান্ড প্যানেলের জিওমেট্রি প্যানেলের নিচে রয়েছে কম্পাউন্ড অবজেক্ট নামের একটি প্যানেল বার। এখান থেকে প্রি বুলিয়ান যে অপশনটি রয়েছে তাকে সিলেক্ট করার পরে আমরা একে কি করতে চাই, লাইক কপি, ইনস্ট্যান্ট পেস্ট অথবা মুভ, দেন স্টার্ট পিকিং অ্যান্ড যাকে আমরা একে রিমুভ করতে চাই সেই অপশনকে সিলেক্ট করব। দেন আমরা লক্ষ্য করব এখানে একটি উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। যদি আমরা একে আরেকটু বৃদ্ধি করি, ডাবল বাটন প্রেস করি এবং একে সম্পূর্ণ অংশে ভিতরে দিয়ে দিই, তাহলে এবার আমরা আবারও অপশনটিকে সিলেক্ট করে আমরা আবারও চলে যাচ্ছি প্রি বুলিয়ান অ্যান্ড এখান থেকে আমরা স্টার্ট পিকিং অ্যান্ড যে উইন্ডোটাকে আমরা ক্লিক করতে চাই। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ উইন্ডোটি তৈরি হয়ে গিয়েছে। যদি আমরা আবারও এই অংশে ক্লিক করি দেন আমরা দেখতে পাবো এখানে একটি উইন্ডো ক্রিয়েট হয়ে গিয়েছে। সো
এইভাবে আমরা যে কোনো একটি রুমের ভেতর থেকে তার উইন্ডো প্যানেলটিকে সাবস্ট্রাক্টের মাধ্যমে তৈরি করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।